নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি পুরো ঘরোয়া পদ্ধতিতে শুক্তো, কিন্তু খেতে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। ফ্রিজে যা যা সবজি ছিল সেটা দিয়েই বানালাম, যেমন রাঙা আলু, এমনি আলু, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন আর করলা। প্রত্যেকটাই সমান পরিমাণে আমি কেটে রেখেছিলাম। আর নিয়েছি হাফ ইঞ্চি আদা আর হাফ কাপের মতো বিউলির ডালের বড়ি। প্রথমে তেল গরম করে কেটে রাখা করলা একটু কড়া করে ভেজে নিলাম। অবশ্যই আমি আজকে পুরো রান্নাটাই রিফাইন্ড তেলে করলাম। আর প্রথমে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিলাম। এবার বড়িটাও ভাজলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে বড়িটাও তুলে রাখবো। এবারে খুব অল্প হাফ চামচের মতো তেল দিয়ে আমি কেটে রাখা বেগুনটা ভেজে নিলাম। বেগুনও একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। কড়াইতে আবারও প্রায় 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিলাম। এবার ফোড়নে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অল্প নাড়াচাড়া করে প্রথমে আমি কেটে রাখা আলু দিলাম। আলু অল্প ভেজে নিয়ে বাকি সব সবজি একে একে দিয়ে দিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতো রাঁধুনি, হাফ ইঞ্চি আদার টুকরো আর 1.5 চামচের মতো সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে নিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। সবজি 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবার মশলার পেস্ট দিয়ে দিলাম আর দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল। এবার দিলাম ভেজে রাখা উচ্ছে। বেশ খানিকটা নাড়াচাড়া করার পর প্রায় 1.5 কাপের মতো জল দিলাম, কারণ এখানে আমার সবজিগুলো সেদ্ধ হবে, তার জন্য তো জল কিছুটা বেশি লাগবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এবার হাফ কাপের মতো আমি দুধ দিলাম। এইভাবেই প্রায় 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। সবজি সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ কমে এসছে। এবার হয়ে গেছে রান্না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নামিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ বলবেন ঘরোয়া শুক্তো কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা প্লিজ পছন্দ হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। নামিয়ে নেওয়ার পর আমি প্রায় 1 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম।